পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি এবং রাজ্য সরকার নতুন নিয়োগের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। 2016 সালের এবং নতুন যারা চাকরি প্রার্থী আছে তাদের দুটি পরীক্ষার পরিবর্তে মাত্র একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই সিদ্ধান্তটি কলকাতা হাইকোর্টকে জানানো হয়েছে এবং এর ফলে রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বিচারপতি সৌগত ভট্টাচার্য এবং ডিভিশন বেঞ্চ বিচারপতি সৌমেন সেন দ্বিতীয় এসএলএসটি চ্যালেঞ্জ মামলায় রাজ্য সরকার এবং এসএসসির পক্ষে রায় দিয়েছে। শুনানির সময় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত যুক্তি দিয়েছিলেন যে দুটি পৃথক নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যাগুলি এড়াতেই রাজ্য একটি মাত্র পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সুপ্রিম কোর্ট 2016 সালের জন্য একটি নতুন নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ দিয়েছিল। কোনো নিয়ম অনুসরণ করতে হবে সে সম্পর্কে কোনো নির্দিষ্ট নির্দেশিকা দেয়নি। কলকাতা হাইকোর্টের বেঞ্চগুলি জানিয়েছে যে রাজ্য সরকার নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য নিয়ম নির্ধারণ করতে পারে। রাজ্য সরকার এবং এসএসসি মূলত দুটি কারণে একটি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যেমন ধরে নিতে পারো যে সরকারের মতে দুটি পৃথক পরীক্ষা আয়োজন করা অত্যন্ত ব্যয়বহুল, তাই তারা সিদ্ধান্ত নিয়েছে যে 2016 সালের শূন্যপদ এবং নতুন শূন্যপদগুলিকে একত্রিত করে একটি মাত্র পরীক্ষার আয়োজন করবে, মানে ধরো এই খরচ কমানোর জন্য বা খরচ বাঁচানোর জন্য। শুধুমাত্র তাই নয়, যদি শুধুমাত্র পুরনোদের জন্য পরীক্ষা নেওয়া হতো তাহলে নতুন প্রার্থীরা বঞ্চিত হতেন এবং তারা আদালতে মামলা করতেন। এই ধরনের সম্ভাব্য আইনি চ্যালেঞ্জ এবং বিতর্ক এড়ানোর জন্য একটি সম্মিলিত পরীক্ষা নেওয়ার সরকার সিদ্ধান্ত নিয়েছে। যেমন মনে করো এর প্রভাবও পড়তে পারে চাকরি প্রার্থীর ওপর। এই নতুন নিয়মের ফলে চাকরি প্রার্থীদের ওপর মিশ্র প্রভাব পড়বে। নতুন নিয়ম অনুযায়ী শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10 নম্বর বরাদ্দ করা হয়েছে। এই নম্বরটি লিখিত পরীক্ষার নম্বরের সাথে যোগ করে দেওয়া হবে। এর ফলে অভিজ্ঞ শিক্ষকরা কিছুটা সুবিধা পাবেন, কিন্তু অন্যদিকে নতুন চাকরি প্রার্থীরা এবং 2016 সালে যারা ভেরিফিকেশনের জন্য ডাক পাননি তারা এই 10 নম্বর ছাড়াই পরীক্ষায় অংশ নেবেন। এর ফলে 2016 সালের ওয়েটিং লিস্টে থাকা কিছু প্রার্থী মনে করেছেন যে তারা বঞ্চিত হচ্ছেন এবং তারা এই নিয়োগের নিয়ম এবং গেজেটকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জের করার কথা ভাবছেন। খরচ নিয়েও কিছু বিতর্ক উঠেছে, প্রশ্ন উঠেছে। রাজ্যের খরচ কমানোর যুক্তি নিয়েও প্রশ্ন উঠেছে। চাকরি প্রার্থীদের মধ্যে প্রশ্ন উঠেছে যে সরকার প্রতিটা প্রার্থীর কাছ থেকে পরীক্ষার জন্য প্রায় 500 টাকা করে নিয়ে থাকে। যদি এত সংখ্যক পরীক্ষা 500 টাকা করে দিয়ে থাকে তাহলে তাদের খরচ কমানোর যুক্তিটা কতটা গ্রহণযোগ্য তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। একাংশের মতে সরকার এই ফিকে পরীক্ষার খরচ মেটানোর পরিবর্তে আয়ের উৎস হিসাবে দেখেছে। সব মিলিয়ে এই নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ কী হবে, বিশেষ করে সুপ্রিম কোর্টের সম্ভাব্য চ্যালেঞ্জের ওপর, তা সময়ই বলে দিবে। চাকরি প্রার্থীরা এখন তাকিয়ে আছেন পরবর্তী পদক্ষেপ কী হবে, সুপ্রিম কোর্টের রায় এখন কি বলবে। সেটা পরে যদি কোনো আপডেট আমি পেয়ে থাকি তাহলে তোমাদেরকে জানিয়ে দেব। আর এখন তোমরা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে কমেন্ট করে দিও, শেয়ার করে দিও।